নমস্কার দর্শকবৃন্দ। সিজারিয়ান ডেলিভারির পর প্রায় প্রত্যেক মায়েরই একটি অসুবিধা হয়, সেটি হচ্ছে কোমরে ব্যথা। প্রায় প্রত্যেকেই বলেন যে ওনার কোমর কিন্তু ব্যথা করছে। আর এই কোমর ব্যথা নিয়ে অনেক কিন্তু মিসকনসেপশন আছে। অনেকেই বলেন যে ডাক্তারবাবু, সিজারের সময় যে আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল, সেই ইঞ্জেকশনের জন্য কিন্তু আমার কোমরটি ব্যথা করছে। আর এই ব্যথা ওনারা বলেন যে এই কোমর ব্যথা নাকি দীর্ঘদিন ধরে তাদের চলতে থাকবে, সারা জীবন ধরে এই কোমর ব্যথা নিয়ে তাদেরকে চলতে হবে। এটা অনেকের ভুল ধারণা। অনেকে এই কথাটি বলেন যে একবার সিজার হয়ে যাওয়ার পরে যদি কোমরে যখন ইঞ্জেকশন দেয়, সেই ইঞ্জেকশনের ব্যথা নাকি সারা জীবন ধরে বয়ে চলতে হয়। তো এটা একটি ভ্রান্ত ধারণা। মেনলি সিজারিয়ান ডেলিভারির পর কোমরে ব্যথা কী জন্য হয়, সেই ব্যথা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও। তো এই পুরো তথ্য জানতে অবশ্যই এই ভিডিওটিকে দেখতে হবে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে দেখার পর, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। বন্ধুরা, একজন মায়ের সিজার হওয়ার সময় যে ইঞ্জেকশন দেওয়া হয় বা যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, তার অ্যানাস্থেসিয়া সেই ইঞ্জেকশনটা দেওয়ার পর কিন্তু ব্যথা থাকে। এটা সত্যি, ব্যথা হয়, কিন্তু সেই ব্যথা কিন্তু দীর্ঘদিন থাকে না বা সারা জীবন থাকে না। সেই ব্যথা খুব জোর 7 দিন থেকে 10 দিন থাকে। আর সেই ব্যথা কমানোর জন্য দেখবেন তখন ডাক্তারবাবুরা আপনাদেরকে কিন্তু মেডিসিন দিয়ে থাকেন। নর্মাল পেন কিলার বা প্যারাসিটামল এইসব জাতীয় মেডিসিন খেলে কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যেই সেই ব্যথা কিন্তু ঠিক হয়ে যায়। তো এই জন্য কিন্তু অনেকে যারা বলছেন যে এই ইনজেকশন দেওয়ার পরে বা অ্যানাস্থেসিয়া দেওয়ার ফলে যে তাদের ব্যথা হচ্ছে, সেটা কিন্তু একদম নয়। সেই ব্যথার কারণ কিন্তু অন্য। তো চলুন এবার জানা যাক যে কী কী কারণে ব্যথা। চলুন তাহলে সেই কারণগুলো এবং তার সমাধানগুলো আমরা আজকে জানি। তো একজন মায়ের যখন সিজার হয়, সিজার হওয়ার পরে ডাক্তারবাবুরা কিন্তু তাকে অনেকগুলো অ্যাডভাইস দেন। কী কী অ্যাডভাইস? সেই অ্যাডভাইসগুলো হচ্ছে তাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, এটি 1 নম্বর অ্যাডভাইস। 2 নম্বর হচ্ছে ডাক্তারবাবু তাকে কয়েকটি ব্যায়াম শিখিয়ে দেন। ব্যাক স্ট্রেচিং ব্যায়াম কিছু আছে, সেই ব্যাক স্ট্রেচিং ব্যায়ামগুলো ডাক্তারবাবু শিখিয়ে দেন, সেগুলো কিন্তু বাড়িতে করার জন্য বলেন। 3 নম্বর হচ্ছে ব্রেস্ট ফিডিং পজিশন, মানে কীভাবে বাচ্চাকে দুধ পান করাবেন। এই টেকনিকগুলো কিন্তু ডাক্তারবাবুরা বা হসপিটালের যারা নার্স আছেন তারা কিন্তু শিখিয়ে দেন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ঠিকমতো মেনে চলি না। ব্যথা হওয়ার মেন কারণ, সিজারের পর কোমরে ব্যথার মেন কারণ হচ্ছে জল না খাওয়া। মাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, শরীর যাতে সবসময় হাইড্রেট থাকে সেটি দেখতে হবে। শরীরে ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু আমার কোমরে ব্যথা হবে, তাই জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। 2 নম্বর হচ্ছে যে ব্যাক স্ট্রেচিং এক্সারসাইজগুলো ডাক্তারবাবু আপনাদেরকে শিখিয়ে দিয়েছিল বা সিজারের পর যে শিখিয়ে দিয়েছিল, সেই এক্সারসাইজগুলো ঠিক মতো করতে হবে। কারণ প্রেগনেন্সি পিরিয়ডে এমনি যখন পেটটা ভারী হয়ে থাকে, কি হয়, সবসময় মা কিন্তু সামনে দিকে একটু ঝুঁকে থাকে, ঠিক আছে? সেটা সবসময় ঝুঁকে থাকার পরে একটা লং কার্ভ একটা সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু পিঠে ব্যথা একটা হয়। তাই জন্য সিজারের পর দেখবেন ডাক্তারবাবুরা ব্যাক স্ট্রেচিং ব্যায়ামগুলো দেন, যাতে সিদ্ধাটা সোজা হয়। এই ব্যায়ামগুলো করলে কিন্তু দেখবেন আপনার কোমর ব্যথা অনেকটা ঠিক হয়ে যাবে। আর সব থেকে প্রধান কারণ আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং পজিশন। কি হয়, সিজারের পর মা যখন বাচ্চাকে দুধ পান করান, দুধ পান করান, তখন কি হয়, সেই পজিশন কিন্তু তাদেরকে ঠিকমতো জানা উচিত। কি কি পজিশনে বাচ্চাকে দুধ পান করাতে হবে, সেই পজিশনগুলো কিন্তু ঠিকমতো জেনে তাদেরকে বাচ্চাকে দুধ পান করানো উচিত। এবং সেই সময় দুধ পান করার সময় তিনি যদি বসে দুধ পান করান, তাহলে সেক্ষেত্রে সবসময় পিঠে বা পিছনের দিকে একটা ব্যাক সাপোর্ট থাকতে হবে। ব্যাক সাপোর্ট দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করান, দেখবে আপনার কোমর ব্যথা কম হবে। তারপরে দেখবেন যে এখন বিভিন্ন রকম দেখবেন অনলাইন যে এগুলো আছে, শপিং সাইটগুলো আছে, দেখবেন সেখানে কি হয়, একটা ব্রেস্ট ফিডিং পিলো পাওয়া যায়। ব্রেস্ট ফিডিং পিলো, সেই পিলোগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে তো খুবই ভালো। কারণ সেই পিলোগুলো এমনভাবে তৈরি হয়েছে যাতে বাচ্চাকে আপনি ওই পিলোর মধ্যে নিয়ে ঠিকভাবে দুধ পানও করাতে পারবেন, এবং এই পিলোগুলো ব্যবহার করলে আপনার কিন্তু কোমরে ব্যথাও কিন্তু কম হবে বা কোমরে ব্যথা অনেকটা কমে যাবে। তো এই পিলোগুলো আপনারা ঠিকমতো ইউজ করুন, প্রচুর পরিমাণে জল খান,
বা ডাক্তারবাবু যে ব্যায়ামগুলো আপনাকে দিয়েছেন, ব্যাক স্ট্রেচিং ব্যায়াম, সেই ব্যায়ামগুলো প্রতিনিয়ত করুন ঠিকভাবে, দেখবেন আপনার কোমরে ব্যথা কিন্তু আর থাকবে না। তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু মেনে চলতে হবে। আর এই জিনিসগুলো অনেকে মেনে চলেন না বলেই কিন্তু তাদের কোমরে ব্যথা কিন্তু দীর্ঘদিন ধরে থাকে। তো আজকে অবশ্যই বুঝতে পারলেন যে এই কোমরে ব্যথার মেন কারণ কি এবং এই ব্যথা সারাতে আমাদেরকে কি কি করতে হবে। তো এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলে আনতে থাকি। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।